তো তামিমে দারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছেন, তামিমে দারি 5 পারা কোরআন পড়ে ভাবতেছেন যে 5 পারা পড়লে যদি আল্লাহ নারাজ হয় আর 5 পারা পড়ি। তো তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু 10 পারা পড়ার পরে আবার চিন্তা করলেন যে 10 পারায় যদি আল্লাহ পাক সন্তুষ্ট না হন, তো তিনি তার সাথে আরো 5 পারা বাড়িয়ে 15 পারা পড়লেন। 15 পারা পড়ার পরে তামিমে দারি চিন্তা করতেছেন যে আল্লাহ তাআলা যদি 15 পারা পড়ার কারণে যদি আল্লাহ রাজি না হন, তো তিনি আরো 5 পারা বাড়িয়ে 20 পারা কোরআন শরীফ পড়লেন এক রাকাত নামাজে। তো আবার চিন্তা করলেন যে 20 রাকাত 2 রাকাত নামাজে প্রথম রাকাতে 20 পারা কোরআন শরীফ যদি আল্লাহ পাক যদি রাজি না হন, তো তিনি আরো 5 পারা পড়লেন। 25 পারা পড়ার পরে আবার চিন্তা করলেন যে যদি 25 পারার কোরআন শরীফ পড়ার কারণে আল্লাহ পাক যদি রাজি না হন, এই জন্য তিনি এক রাকাত নামাজে 30 পারা কোরআন শরীফ পড়ে রহমানের বান্দা হতে গেলে আমাদেরকে রাত্র জাগরণ করে নামাজ আদায় করতে হবে। এবং সাহাবীদের ভিতরে যারা ইবাদুর রহমান অর্থাৎ আল্লাহ পাকের বান্দা, সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের বান্দা। এই সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের যে বান্দার যে রং, ইবাদুর রহমান হতে গেলে 12টা রং লাগে। 12টা গুণ যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, 12টা গুণ, তাহলে তাকে ইবাদুর রহমান অর্থাৎ রহমানের বান্দা হিসেবে আল্লাহ পাক স্বীকৃতি দেন। তো সাহাবায়ে কেরামের ভিতরে এই 12টা গুণ তাদের ভিতরে বিদ্যমান ছিল। কোন কোন সাহাবায়ে কেরাম রাতের 2 রাকাত নামাজের ভিতরে পুরো 30 পারা কোরআন শরীফ খতম দিয়েছেন। কোন কোন সাহাবায়ে কেরাম এক রাকাতে 30 পারা কোরআন শরীফ পড়েছেন। যেমন কিছু সাহাবী কেরাম, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, ইনি এক রাকাতে কোরআন শরীফ খতম দিয়েছেন। এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনিও এক রাকাতে কোরআন শরীফ খতম দিয়েছেন। তামিমে দারি রাহমাতুল্লাহ আলাইহি সাহাবী, ইনিও এক রাকাতে পুরো কোরআন শরীফ খতম দিয়েছেন। তো তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু তো এমন সাহাবী যে সাহাবী আগুনকে তাড়িয়ে দেয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় আগুন পাহাড় থেকে ধেয়ে আসতেছে মক্কার উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উমর তামিমে দারিকে পাঠালেন যে আগুনের বিরুদ্ধে লড়াই করতে, যে তুমি যাও, যে আগুন যেই দিক থেকে আসছে তুমি আগুনকে সরিয়ে দাও। তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু গিয়ে আগুনকে ধাক্কাতে আগুন সরিয়ে দিয়ে আসে। তিনি যখন আগুনকে ধাক্কাইতেছেন তখন আগুন এদিকে আসা তো দূরে থাক, তিনি আরো পিছাইতেছেন। আগুন পিছাইতে যেইখানকার আগুন ওইখানে তিনি দিয়ে আসলেন। তো তামিমে দারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছেন, তামিমে দারি 5 পারা কোরআন পড়ে ভাবতেছেন যে 5 পারা পড়লে যদি আল্লাহ নারাজ হয় আর 5 পারা পড়ি। তো তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু 10 পারা পড়ার পরে আবার চিন্তা করলেন যে 10 পারায় যদি আল্লাহ পাক সন্তুষ্ট না হন, তো তিনি তার সাথে আরো 5 পারা বাড়িয়ে 15 পারা পড়লেন। 15 পারা পড়ার পরে তামিমে দারি চিন্তা করতেছেন যে আল্লাহ তাআলা যদি 15 পারা পড়ার কারণে যদি আল্লাহ রাজি না হন, তো তিনি আরো 5 পারা বাড়িয়ে 20 পারা কোরআন শরীফ পড়লেন এক রাকাত নামাজে। তো আবার চিন্তা করলেন যে 20 রাকাত 2 রাকাত নামাজে প্রথম রাকাতে 20 পারা কোরআন শরীফ যদি আল্লাহ পাক যদি রাজি না হন, তো তিনি আরো 5 পারা পড়লেন। 25 পারা পড়ার পরে আবার চিন্তা করলেন যে যদি 25 পারার কোরআন শরীফ পড়ার কারণে আল্লাহ পাক যদি রাজি না হন, এই জন্য তিনি এক রাকাত নামাজে 30 পারা কোরআন শরীফ পড়ে তারা আল্লাহ পাকের বান্দা, তারা নামাজের ভিতরে প্রতি রাকাতের ভিতরে তারা এক খতম করে কোরআন শরীফ পড়ে। তো এটা তাদের ভিতরে কখন এমন জজবা পয়দা হয়েছে, যখন তারা তার আল্লাহকে পেয়ে যখন যারা খুশি। যেমন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের গুণগান কালামের ভিতরে এইভাবে দিয়েছে যে তারা আল্লাহ পাকের উপরে খুশি, রাজি, এবং আল্লাহ পাকও তাদের উপরে রাজি। তো এই গুণ যখন তাদের ভিতরে চলে আসলো, তখন তারা আল্লাহকে আরো রাজি করার জন্য এক রাকাত নামাজে 30 পারা কোরআন শরীফ খতম দিতেন।
তো শুধুমাত্র সাহাবায়ে কেরাম নয়, এই সাহাবীদেরকে যারা দেখেছে তারা হলো তাবি। তাবিদের ভিতরে অনেকে এমন রয়েছে যে তারা এক রাকাত নামাজের ভিতরে এক খতম কোরআন শরীফ পড়েছে। যেমন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি 2 রাকাত নামাজে কোরআন খতম করেছেন। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের ভিতরে নামাজরত রয়েছেন, মুয়াজ্জিন সাহেব গেট বন্ধ করে চলে যাবে, তো তিনি তার জন্য অপেক্ষা করলেন যে ইমামের নামাজ হয়ে যাক, এরপরে আমি বন্ধ করে চলে যাব। তো তিনি যখন দেখলেন যে ইমাম কিরাত ছাড়তেছেন না, অর্থাৎ 5 পারা 10 পারা পড়ে ফেলেছেন, তো মুয়াজ্জিন সাহেব ভাবলেন যে তিনি সহজে কোরআন শরীফ ছাড়বেন না, তো তিনি গেটটা খুলে দিয়ে চলে গেলেন। সকালে এসে দেখে জাম্বা পাড়ার কোরআন শরীফের তেলাওয়াত করতেছে, অর্থাৎ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজের ভিতরে এক খতম কোরআন শরীফ তিনি পড়ে ফেলেছেন। তাহলে ইবাদুর রহমানের 3 নম্বর গুণ হলো যে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা।